কিরে, আজকে তো এখনো স্যার এলেন না। এই গরমে উনি আসবেন বলে মনে হচ্ছে না। তা যা বলেছিস, এই গরমে তো কাঁচকলাও দেখছি পাকা কলা হয়ে যাচ্ছে। আমাদের তো খুব বাজে অবস্থা। এই চুপ করে বস, পায়ের আওয়াজ শুনছি, মনে হয় স্যার আসছেন। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসে গেছিস? হ্যাঁ স্যার, সবাই এসে গেছে। গুড গুড। আমি জানি তোরা ঠিক টাইমে আসবি। আজকে যা গরম পড়েছে। আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম গরম নিয়ে একটা রচনা পড়ে আসতে, তোরা কি পড়েছিলি? হ্যাঁ স্যার, আমি বলবো রচনাটা। বল বাবা কেষ্ট, তুই বল। স্যার, গরম সাংঘাতিক জিনিস। গরম, মানুষ যদি গরম হয়ে যায় যখন তখন যাকে তাকে জাঁতা বলে বসে। এই ধরুন না, আমরা যখন মোগলাই এগরোলের দোকানে যাই, তাওয়াটা যখন গরম হয়ে যায় তার উপর যা কিছুই ফেলি সবই গরম গরম হয়ে যাচ্ছে, মানে সবকিছু জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে স্যার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুই বস বাবা, অন্য কেউ বলুক। আমি গরমকাল নিয়ে রচনা বলতে বলেছি। স্যার, আমি কইব। বল বাবা পাশু, তুই বল। স্যার, গরমকাল আসে আমার ঠাকুর দাদার পর। সেটার আবার কি হলো? আমি তো বুঝতে পারলাম না। ঠাকুর দাদার পরে আসছে মানে? স্যার, আমার ঠাকুর দাদার নাম হচ্ছে বসন্ত পুরকায়স্থ, কিন্তু আমার মা বাবারা বলে কোনোদিন ঠাকুর দাদার নাম বলবি না। ওই জন্যই তো আমি বললাম ঠাকুর দাদার পরে আসে গরমকাল। ঠিক আছে, ঠিক আছে। আর কি জানিস বল গরমকাল নিয়ে। স্যার, গরমকাল খুব ভয়ঙ্কর কাল। যখন তখন জ্বলে যায়, সবাইকে ভস্ম করে দেয়। এই দেখুন না, আজকে আমরা তাড়াতাড়ি এলাম কিন্তু আপনি দেরি করলেন, কারণ আপনার খুব গরম লেগে গেছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোর দ্বারা আর কিচ্ছু হবে না। আর কে বলতে পারবি? বল। স্যার, আমি বলবো। বল বাবা চিরা, তুই বল। স্যার, গরমকাল খুব সাংঘাতিক জিনিস। এই সময় আমরা ঠান্ডা খুঁজে বেড়াই। গরমকালে গাড়ির টায়ারগুলো বাস্ট করে ধরম ধরম আওয়াজ হয়। গরমকালে আমরা খুব আইসক্রিম খাই। গরম গরম কথা বলি মাঝে মাঝে। মানুষ অল্পতেই গরম হয়ে যায়। জীবজন্তুদের সে কি অবস্থা। আমাদের আশেপাশের কুত্তাগুলো সবসময় জিভ বার কইরা ঘুরে বেড়ায়। পারলে ওরা জলে ঝাঁপ মারে নিজেকে ঠান্ডা রাখার জন্য। কখনো কখনো আমাদের স্কুলের ফ্যানগুলো চলে না, তখন আমাদের হেডমাস্টার সোজা বলে গরমের ছুটি থাকবে 1 মাস। ওই জন্য আমরা অপেক্ষা করি সারা বছর কখন গরমের ছুটি পড়বে। ঠিক আছে বাবা, অনেক বলে ফেলেছিস তুই। এবার আর কে বলবি বল। স্যার, আমি বলবো। বল দাহিয়া, তুই বল। আপনারা যতই বলেন, গরমকাল কিন্তু আমার খুব প্রিয় কাল। কারণ এই সময় আমরা 1 মাসের ছুটি পাই, মহা আনন্দে থাকতে পারি। গরমে মানুষ অনেক নরম হয়ে যায়, বেশি কিছু বলে না। মাঝে মাঝে পাড়ার পাগলগুলো গরমে ঘুরে ঘুরে বেড়ায়। আমরা বাড়িতে কুল্লু চালাই। কুল্লু খুব ঠান্ডা হাওয়া দেয়। সকালে ওর মধ্যে জল ঢেলে রাখি, রাত্রে চালিয়ে দিই। কি সুন্দর লাগে। আরে দাইয়া, এই কুল্লুটা আবার কি? স্যার, কুল্লুটাও বুঝতে পারলেন না? আমার মনে হচ্ছে স্যার, দাইয়া কুল্লু বলতে ওই এয়ার কুলারটাকে বোঝাচ্ছে। ভেতরে জল ঢেলে দেয়, রাত্রে ঠান্ডা হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কেউ কিছু বলবি? স্যার, আমি কিছু বলবো। বল বাবা পসা, তুই বল। স্যার, গরমকালে কাঁচা কলা পাইকা যায়। আমাদের পাক্কা কলা খুঁজতে হয় না। গরমকালে আম, কাঁঠাল খুব ভালো ভালো ফল পাওয়া যায়, যেগুলো সারা বছর পাওয়া যায় না। গরমকালের আমার একটা ফেভারিট ফল হচ্ছে টারমেলা। টারমেলার মধ্যে খুব ভালো লাগে স্যার। টারমেলান খুব ভালো জিনিস, অনেক মিষ্টি থাকে। জিনিসটা বাড়ির মধ্যে হয়। পসা, এই টারমেলনটা আবার কি? স্যার, আমার মনে হচ্ছে টারমেলন বলতে পসা বোঝাতে চাইছে ওয়াটারমেলন। কি সাংঘাতিক রে, তোরা তো ইংরাজি ওয়ার্ডগুলো ভালোভাবে শিখিসনি। স্যার, ওই হইল ওয়াটারমেলন কয় ওটারে, বাংলায় তরমুজ বলে। আপনি বলেছিলেন না একটু ইংরাজি শিক্ষা আসতে, ওই জন্যও আমি ইংরাজিতে চেষ্টা করতেছিলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে। আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। গরমকাল নিয়ে তোরা কিন্তু ভালোভাবে শিখে আসবি।
এটা কিন্তু মৌখিক পরীক্ষাতে আসবেই আসবে, বুঝতে পারলি? আজকে এখানেই শেষ করছি, তোরা যে যার মতন হোস্টেলে চলে যাও, আবার পরের দিন আমরা আলোচনা করব। থ্যাংক ইউ স্যার।